একটা সেকেন্ড সুবহান আল্লাহর ওলির হাজার বছরের ইবাদত। একজন আল্লাহর ওলির দেখলে তাজা মাসলা শিক্ষা করা যায়, তাজা মাসলা। আল্লাহু আকবার কন্যা মানে বই দিয়ে যেটা শিখবেন না ওইটাকে তাজা শেখা যাইবে। আল্লাহর ওলি নামাজে কিভাবে দাঁড়াইছে, কিভাবে উনি রুকু দেয়, কিভাবে সেজদা দেয়, বইয়ের চাই এটা প্র্যাকটিক্যাল হয়ে গেল না, বইয়ের চাই তাজা শিক্ষা করা যায়। আল্লাহর ওলি কোন অনুনয় বিনয় আকুতি কাকুতি নিয়ে মুনাজাত দেয়, আল্লাহর ওলি কিভাবে রুকু দেয় সেজদা দেয় চাইছে দেখবি আর শিখবি। আল্লাহু আকবার কন্যা এইদারে তো কাজ সাল্লু কামা রয় তো মুনি সাল্লি, এইদারে কাজ দেখে দেখে শেখা, সিনাই সিনাই ক্লাস করা। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বাবা বই পড়ায় না, আল্লাহর ওলিরা সিনাই সিনাই ও পড়ালেখা করায়। ওই যে কইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীকে আমি পারি না। সুবহানাল্লাহ কন্যা এইবার মনে আর আগে শোনেন না, এইটা মনে সাবিরি বানানি একটা কইতে আছে কথা কন্যা বলে আমি 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 জানি না। উনি মূর্খ মানুষ, জানবে কি কথা কন্যা? উনি কিছু জানতো না, কোনো লেখাপড়া নাই, ওনার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না রে ঢাকার মানুষরা। ও পাঁচতলার মালিকের কত পাঁচতলা ভাঙ্গা পড়ল, ঘটনা শুনলাম আর দেখলাম। কত পাঁচতলার মালিক না খাইয়া যাও খাইয়া মরছে, আর ডাবনা হইলের পানি খাইয়া মরছে, ভাত খাইয়া মরতে পারে না। কত পাঁচতলা ভাত খাই মরতে পারে নাই। আল্লাহ এমন কায়দা করছে বলে কামাই করবি খাইতে পারবি না। কতক্ষণ না কত কষ্ট করিয়া বাবা করছো, কত কামাই, এত কামাই রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। ও মুসাফির বান্ধবাটরি বহু দূরে ঠিকানা, আসবে জানা কালবে জানা কবর আখের ঠিকানা। উড়িয়া যাইবে হাওয়ার পাখি পরিয়া রবে কায়া, মাটিয়ে দেহ মাটিতে খাইবে ভাই কেউ করবে না মায়া। যে চলে যায় আর আসে না, রাখিয়া যায় স্মৃতি, তাহা দেখা বুঝবা মানুষ কেমন সাদের পৃথিবী। আকাশেতে উড়লে পাখি নিচে পড়ে ছায়া, মনের মানুষ মারা গেলে রাইখা যায় মায়া। সাদের গরু বিক্রি হইলে হইয়া যাবে সোতা, লোহার বস্তু জং পড়িলে হইয়া যাবে ভোতা। নতুন কাপড় পুরান হইলে লাইগা যাইবে খাতা, আর 3.5 হাত মানুষ মারা গেলে রইয়া যায় কয়টা কথা। কথা ঠিক না ভাইয়া? তোমার কোনো কিছু থাকবে না রে বাবা, 2টা কথা থাইকা যাবে। তাহলে মানুষটা এত বজ্জাত ছিল, এত খারাপ ছিল, মরছে ভালো হইছে কয় না? আর এমন একদল হুজুর বেরিয়েছে জানাজার আগে কয় লোকটা কেমন ছিল, বলে লোকটা ভালো ছিল। লোকটা কেমন ছিল, বলে লোকটা ভালো ছিল। তোরে হুজুর পিছাইতে ফিরেইবে আল্লাহ। কথা কন্যা লোকটা কেমন ছিল, কেমন ছিল জোর করে বলা রাখবে না। ফজলুল করিম কেমন ছিল, আমার কালামানি কেমন ছিল, আমার কালামানি কেমন ছিল জিজ্ঞাসা করা লাগে না। মোহাম্মদুল্লাহ হাফিজি কেমন ছিল জিজ্ঞাসা করা লাগে না। জুনায়েদ বাবুনগরী কেমন ছিল জিজ্ঞাসা করা লাগে না। শাহ আহমদ শফিক কেমন ছিল জিজ্ঞাসা করার লাগে নাই। জুবাইর আহমদ আনসারী কেমন ছিল জিজ্ঞাসা করার লাগে নাই। বাজান আমি যদি নিয়াত করি ঢাকার জীবনে আসবো না, না আইসা পারবো, আমি সেই বাপের বেটা, না আইসা আমি পারবো বাবা। কিন্তু তোমরা যদি চ্যালেঞ্জ দাও আমার বরিশাল যাবা না, না যাইয়া পারবা না। অগ্রাণের মাহফিলের আগে বাস করা লাগবে তোর বেড়া, বলে কিনা জোরে কও। ফাল্গুনের মাহফিলের আগে বাস ভাড়া করা লাগবে তোর। হয়তো সর্বনের মুরিদ তাও বরিশাল, সারসিনের মুরিদ তাও বরিশাল, দেলার সাইদির ভক্ত তাও বরিশাল, কুয়াগাড়া হুজুরের ভক্ত তাও বরিশাল, নও মুসলিমের ভক্ত তাও বরিশাল, ঢালকানগর পীরের বাড়ি তাও বরিশাল, রসুলপুরের পীরের বাড়ি তাও বরিশাল। আল্লাহু আকবার কামড়া নারায়ে তাকবীর। আমি জীবনেও যদি চিন্তা করি আমার আশা লাগবে না, তোমার বাবা আমার দেশে যাওয়া লাগবে, যাবার সময় ঠ্যাং ভেঙে দিব মানে তোমাকে। আল্লাহু আকবার আমার দেশে দাওয়াত রইল, যাইয়েন কোন আলহামদুলিল্লাহ। বাজানা রে
একটু হাসির ছলে ছলে কিছু মেসেজ বিক্রি করতে আসছি কোন আলহামদুলিল্লাহ। পাগল লাগবে কার মুরুক্ষ মুরিদ গায় হুজুর গো হুজুর করে মুরুক্করা তুই কেন মোরগ বা মুরগি খারাপ লাগে আমরা না ভাই তাহলে আমি ছাড়িয়ে দিই। কয় ঘন্টা হয়েছে কত রয়েছে 1 ঘন্টা হয়ে গেছে আমার যাওয়া লাগে ভাই আমার সময় দেওয়া যায় না কান্না আলহামদুলিল্লাহ লা ইলাহা এ জিকির আর পাইবেন না কিন্তু আমার করিও না লা ইলাহা এটা আমার বরিশালী প্রোডাক্ট লা ইলাহা জিকির প্রোডাক্ট না মানে সুর মধুর সুরে কইতে মনে চায় না লা ইলাহা তাহলে ভাবই তো নাই ভাব না থাকলে কি ভাব ওঠে জোর করে কি ভাবু না যায় লা ইলাহা ইল্লাল্লাহু কান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার নাই মাওলার লাগে ভাব ওইটাই হইল বড় অভাব যার মালিকের সাথে ভাব তার নাই দুনিয়ায় কোনো অভাব সুবহানাল্লাহ কোন না হাদিসেতে রাসূলুল্লাহ নবী তো জাহান এমত ফরমাইয়াছেন শুনেন মুসলমান হাদিসেতে রাসূলুল্লাহ নবী তো জাহান এমত ফরমাইয়াছেন শুনেন আশিকান লোহায় ঝংকার পরিলে হয় রাতির দরকার রাত বিহনে ময়লা না হয় পরিষ্কার সাফাই করিতে দিল জিকিরাতিয়ার নিযুক্ত করিয়াছেন পাক পরওয়ার तमाम দুনিয়ার গুনাহ যদি দাও এক পাল্লায় লাইলার কলমা যদি দাও দোসরায় তবু কালেমার পাল্লা হইবে ওজন হাদিসেতে আসিয়াছে এরূপ বর্ণন বাতা জোয়ার দুই দাম আসে আর যায় বাতাতে আল্লাহর নাম হুনামে উজায় উঠাইতে মণিমুক্তা দুই দরিয়ার কোরআনে আসিয়াছে বর্ণনা তার এক ফেরেশতা নিরঞ্জন তারই মুখেতে প্রচার করিয়া দেয় সকাল সন্ধ্যাতে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মজা লাগে কি লাগে না এ লাইলা কলেমা কত মধুরে মধু কত মজা আমি যদি আমার ভাব তোমার এখন ভাগ করিয়ে দিতে পারতাম তাহলে বুঝতে এখন আমার কি ভাব হইতে আসে জিকির করলে যে আমার কি ভাব এই ভাব যদি তোমার একটু আমি ভাগ করে দিতে পারতাম ময়দানে বৈশা থাকতে পারতাম না। পীর বলে মূর্খ ও মূর্খ তুই কেন মোরগ জবাই দিতে পারলি না কেন মোরগ বা মুরগি জবাই করলি না আরে তোরে এই জন্য আমি বেশি বেশি ভালোবাসি আজকে আমার মান সম্মান তুই রাখো নাই ওই মূর্খ মরিদটা হুজুরের দ্বারে বিনায়া 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 সব দিয়া দুই ফোঁটা পানি টল টল করিয়া সারিয়া দিয়া অরুণায় বিনুনায় আকতি কাকতি কইরা ডাক দিয়া বলে হুজুর আপনি মোরগ জবা দিতে বলছেন ঠিকই কিন্তু শর্ত লাগাইছেন একটা রঙের এমন শর্ত লাগাইয়া দিয়েছেন যার জন্য মুরগি জবাই দিতে পারি নাই বলে বাবা কি শর্ত কেন পারলা না বলেন হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় যাইয়া মোরগ জবাই করবা দুনিয়ায় কেউ জানো না দেখে আমি যখন পানির মধ্যে মুরগ জবাই দিতে যাই দেখি মাওলায় ছায়া রয়েছে আমি যখন ঘরে মুরগ জবাই দিতে যাই দেখি দুনিয়ার কেউ দেখে না মাওলায় ছায়া রয়েছে আমি যখন ঘরের দরজা আটকাইয়া আন্দার বানাইয়া আর বাতি বন্ধ করিয়া আল্লাহ সব কিছু আটকাইয়া অন্ধকার বানাইয়া যখন আমি মোরগ জবাই দিতে যাই তখন দেখি আমার মায়ে দেখে না আমার বউ দেখে না আমার ছেলে দেখে না আমার মেয়ে দেখে না কেউ বাজান দেখে না যখন জবাই দেওয়া ধরি দেখে আমার মাওলা মাসুক আমার দিকে ছায়া রয়েছে আমার মাওলা কওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম তুই বান্দা কোথায় যাবি রে আমি মাওলা তোর সঙ্গে সঙ্গে আছি আমি সব জায়গায় আছি আমি মাওলা সব জায়গায় আছি আমি তো দশরা দেবী না দুর্গা দেবী না যে মন্দিরে বান্দা থাকি আর কোথাও যাইতে পারি না অবিল আফাক
হাক্কি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে আফালা তুবসিরুন। আমার মাওলা বলে আব্দুল্লাহ জানাই দিয়ে আসো মিরপুরের 14 নম্বরের ভাষণ টেকের লোকদেরকে ওদের কানের মধ্যে বলিয়া দিয়ে আসো আমি মাওলা আসমানে না জমিনে না আমি বান্দার সাথে সাথে থাকি, আমি বান্দার সঙ্গে আছি রে। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে যেদিকে ঘুরাওয়া কি সেদিকে মাওলা দেখি, যেদিকে ঘুরাওয়া কি সেদিকে মাওলা দেখি। ও বাবা তোমাকে পাও ধরছি বাজান, আমি এখন নাইমা যাব আর আপনাদের আবেগের ছলে আমি পড়তে চাই না, এখন নাইমা যাইতে চাই। দুদিনের পর প্রবাসে বেরেথা বাঁধিলাম ঘর, প্রবাসের সাথী যারা একে একে সব হইয়া যাবে পর, আর আপনাদের আবেগের ছলে আমি বইতে চাই না, আমি কিছুক্ষণের মধ্যে এখন বিদায় নিয়ে নামতে চাই। ও এলাকার যুবক তার আগে আমি বলতে চাই তোমার ডানে একটু তাকাও, বামে একটু তাকাও, সামনে একটু তাকাও। ভাই পাও ধরছি একটু চাইয়ে দাও না, পিছে একটু তাকাইয়া দেখো এই মাঠে কেনা জানি আমার মাওলা লাগাই মুহূর্তে লাইন হইয়া গেছে রে। কেনাই জমিনে বইয়া ডাক দেয় আল্লাহ, জমিনে বইয়া আল্লাহ কইয়া ডাক দিয়া চোখটা বন্ধ করে যখন তাকায় ইমাম গাজালি বলে আব্দুল্লাহ তুমি বইলো না আমার নাম দিয়ে দাও, মানুষ যদি গালি দেয় আমারে দেবে। ইমাম গাজালির নাম দিয়ে এখন আমি সালাই দিতে আসি। ইমাম গাজালি কয় আব্দুল্লাহ মাওলা পর্যন্ত পৌঁছতে হইলে আমি ইমাম গাজালি ছিলাম দার্শনিক মানুষ, আমি দর্শন বিদ্যা দিয়ে নিজে টেস্ট করে দেখছি, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে 70,000 আল্লাহ নূরের পর্দার পরে আল্লাহ নিজে বসা। আব্দুল্লাহ কোন মানুষ আমার মাওলার 70,000 নূরের পর্দা ওভারটেক করিয়া মাওলারে দর্শন কোনোদিন করতে পারবে না, কারণ একটা পর্দা ওভারটেক করতে 500 বছরের রাস্তা, আর একটা পর্দা ওভারটেক করতে 500 বছরের রাস্তা। হ্যাঁ ইমাম গাজালি ডাক দিয়া বলে কোন আশেক প্রেমিক বান্দা, কোন তেল ভাঙ্গা মানুষ আরে বাবাতে যদি ডাক দেয়া বলে একবার আল্লাহ, আমার মাওলা 70,000 নূরের পর্দা টাস টাস করে সেতুল করিয়া দিলা বান্দার সামনে আসবে রে, বান্দার সামনে আসবে। কপাল ভরা কেন আল্লাহ চিনলি না, কপাল ভরা। তোরা জীবনভর বয়ান শুনছো উপরে আছে নিচে নাই, সারা জীবন ভাবছো তাই, তোর নিরাকারের মালিক সাই সে আবার তোরে দেবে কি? যেই আল্লাহ শুধু উপরে থাকে নিচে আইতে পারে না ও আল্লাহরে সাবিরি মানে না। আমার আল্লাহ এখন এই জায়গায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার মাওলা কুদরতাল ইলমান এই জায়গায় এখন হাজির আছে। আমার মাওলা নূর বিরাজ করে রে, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা দেখো মাওলার নূর। ইলিশ মাছের দিকে তাকাইলে ইলিশ মাছ দেখো না, একদল পাগলেরা বলে ইলিশ মাছের দিকে তাকাইলে আমি ইলিশ মাছ দেখি না, ডালিমের দিকে তাকাইলে আমি ডালিম দেখি না, বেদানার দিকে তাকাইলে আমি বেদানা দেখি না, আমি কমলার দিকে তাকাইলে কমলা দেখি না। আমার জানি কি হইছে, আমার কি জানি হইয়া গেছে। আমি গোলাপের দিকে তাকাইলে গোলাপ দেখি না, দেখি মাওলায় বসা আছে। আমি যেদিকে তাকাই মাওলা আর মাওলা, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে খোদা তোরে দেখি। এই খেয়াল যেই বন্ধ করতে পারবে সে গুনাহ করতে পারবে না, সে গভীর রাত্রেও কোনো গুনাহ করতে পারবে না, কারণ সে গুনাহ করতে যখনই যাইবে সাইয়া দেখবে আমার মাওলা তাকাইয়া রইছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার মাওলা আয়াতের মধ্যে বলছে আমার কাছে আইসা জবাব দেওয়া লাগবে আসরের মাঠে। আমি রবের সামনে দাঁড়াইয়া আমার সামনে দাঁড়াইয়া জবাব দেহি তার ভয় কইরা কইরা কোন যুবক যদি মরতে পারে, আমি মাওলার ভয়ে যদি জীবন কান্দানি হইতে পারে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, ওই যুবক নাকি 2টা জান্নাত পাইয়া যাবে। এ কার ভয় নিয়ে মরতে হইবে? কার ভয়?
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মাওলার ভয় নিয়ে মাওলার দ্বারে দাঁড়াইয়া জবাব দেয় তার ভয় নিয়ে যদি বাবা মরতে পারো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। খারাপ লাগে বাবা, কষ্ট দিয়া বয়ান করব না, কষ্ট দিয়া বয়ান জোর করিয়া শোনাব না, কষ্ট দিয়া বয়ান করব না। আর একটু যদি ভালো লাগে তাহলে আর একটু থাকতে পারি বাবা। ও বাবা, তোমার পাগলেরা কেমন করে। জীবনের প্রথম দুইটা মাহফিল মার্কেট বেশি খাইছে, সেই দুইটাই এই মিরপুরে ভিডিও করা। কারণ মিরপুরটা এমন মিরপুর, যেই মিরপুরের এক নম্বরে জিন্দাবলি শাহ আলী ঘুমা। আলী বলি জিন্দাবলি, তুমি তো আল্লাহর ওলি, তুমি তো আল্লাহর ওলি, তুমি তো আল্লাহ ওলি। ওলি বলি জিন্দাবলি, তুমি তো আল্লাহর ওলি, তুমি তো আল্লাহর ওলি, তুমি তো আল্লাহর ওলি। শাহ আলী ওলি না ভণ্ড? কথা না, শালি অলি না ভণ্ড? মিরপুর তো সেই মিরপুর যেখানে এক নম্বরে শাহালির মতো আল্লাহর আউলিয়া ঘুমায়। বাজান রে আল্লাহু আল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার চেয়ারে বসা, তার আমলের মধ্যে বাজান রে এক যুবক ছিল বাজান, অল্প বয়সে নামাজ ধরছে। এমন যুবক আছে কি নাই? অল্প বয়সে কলেজে পড়ে কিন্তু মেসওয়াক ছাড়ে না, স্কুলে পড়ে কিন্তু টুপি মাথায় ছাড়ে না। এমন পোলাপান দেখছেন? সত্য কথা দেখছেন? চোখটা দিয়ে দেখছেন? চোখটার হিসাব দেওয়া লাগবে। দেখছো? ডাক্তারি চাকরি করে, মেসওয়াক ছাড়ে না, কথা কান না কা। এসপির চাকরি করে বাবা, নামাজ ছাড়ে না। ডিসির চাকরি করে, রোজা ছাড়ে না বাবা। রিক্সা চালায়, মাওলারে বলে না। গার্মেন্টস করে যুবক, নামাজ বাদ দেয় না। আছে কি না? তুই কেন পারো না? বুঝবি তোর কপাল পড়ছে, ও কপাল আর জোড়া লাগবে না। আছে কি নাই জোরে বলো। শাসন আমলের মধ্যে এক যুবক বাজান অল্প বয়সে নামাজ ধরে ফেলাইছে, রোজা ধরে ফেলাইছে। অল্প বয়সে বাজান দাড়ি রাখলে কি জ্বালা। মানুষে কয় তোর বাবাই দি দাড়ি রাখে নাই, তুই কেন দাড়ি রাখছ? কত মানুষ রাস্তাঘাটে কয় তোর বড় ভাই কেন দাড়ি রাখে নাই, তুই অল্প বয়সে কেন দাড়ি রাখছ? বলে কি বলে না? অল্প বয়সে নামাজ ধরলে মানুষে বাবা তিরস্কার করে, বলে অল্প বয়সের দাড়ি নদীর পারের বাড়ি। এইরকম একদম পোড়া কপাল টিসকেনি কয়, কথা কন্যা কা গেছে, শয়তানও দরিয়া ফেলাইছে। যুবক বাজান মসজিদে নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই আদায় করে। বাজান যেই জায়গা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যায়, ওই জায়গায় একটা পতিতালয়ের অসভ্য মহিলার বাড়ি ছিল, যুবকের জানা নাই। 1 মাস 1.5 মাস পরে বাবার ওই মহিলা রাস্তায় এসে দাঁড়াইছে। যুবকের আস্তে আস্তে ডাকে, যুবক বাড়িতে আ। যুবক কয় আমি বাড়তে যাব না, আমি ডরাই আমার মাওলারে, আমি আমার মাওলারে ভয় পাই রে, আমি গুনার কাজে যাব না, আমি আমার মাওলারে ভয় পাই, গুনার কাজে যাব না। বাজানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তুমি তো আর রশিদ আহমদ গঙ্গুই না, তুমি তো ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি না, তুমি তো আর হুসাইন আহমদ মাদানি না, তুমি তো আর মুহাজিরে মক্কি না। তুমি কেমনে নিজের নফসরে দমন করবা? তোমার কারো সাথে দেখা করা, যাদের সাথে দেখা করা না জায়েজ, তুমি দেখা আজ থেকে দেবা না। কারণ নফস হইল যাইয়া হারামজাদা, ও কোন দিন না কোন দিন ঘায়েল হইয়া যাবে জানা যায় না। আল্লাহর বান্দা, পর্দালের মা বোন যুবকরা, 1 দিন 2 দিন 3 দিন যুবক বাজান ঈমান কন্ট্রোল করিয়া রাখছে। আমার আল্লাহর কুতুব শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতো, কেউ 10 টাকা পাইলে লোভ সামলাইতে পারে, 100 টাকা পাইলে আর সামলাইতে পারে না। আবার কেউ 100 টাকার লোভ সামলাইতে পারে, 1000 পাইলে আর সামলাইতে পারে না। কেউ আবার 1000 টাকা পাইলেও লোভ সামলাইতে পারে, 1 লাখ পাইলে আর ইমানদার স্থির রাখতে পারে না। তাড়াতাড়ি কেউ যেন না দেখে পকেটের মধ্যে ঢুকায়। আল্লাহু আকবার। যুবক তো আর নিজের কন্ট্রোল করতে পারলো না। যুবক বাজান পতিতালয়ের মহিলার প্রেমের মধ্যে ফাইসা গেল। এত বড় আল্লাহওয়ালা, অল্প বয়সে মাওলার পাগল,
এখন ওই মহিলা সামনে সামনে যায়, যুবক পিছে পিছে যায়। আল্লাহ যখন নাকি পতিতালয়ের অপসভ্য মহিলা দরজায় যাইয়া যখন নামাজি আল্লাহ বলা যুবক দাঁড়াইছে, 30 বছর বয়স হইতে পারে, আনুমানিক আর বেশি না। যুবকটা যখন দাঁড়াইলো তখন অটোমেটিক যুবকের কানের মধ্যে গাইবে একটা টোন বাইজা উঠছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওরে যুবক তুই কই যাও, কই যাও? ওইটা গুনার কাজ এই টোন যখন গাইবি বাবার কনে কানের মধ্যে বাইজে উঠছে, যুবক মাওলার টোন শুনে আর সইতে পারে নাই। আরে যুবক একটা চিৎকার মাইরা জাগার মধ্যে টাস করে পড়ে বেহুশ হয়ে গেছে, গুনার কাজ আর করতে পারে না। আলহামদুলিল্লাহ দেখা সারাদিন বাবায় তালাশ করছে, ছেলে আমার কই গেল। প্রতিদৈনিক নামাজ আদায় করিয়া বাড়ি চলে আসে, আজকে আমার ছেলে কেন বাড়ি আসলো না? আল্লাহ মায় পাগল হয়ে গেছে, বাবায় পাগল হয়ে গেছে। বাবায় তালাশ করতে 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 যাইয়া দেখে ওই বিশ্ব মহিলার দরজায় ছেলে মহিলা পইরা রইছে। বাবায় কপালে হাত মারে আর কাবার বাবায় নাকি মুনাফিক হইয়া মরল, আমার বাবায় না জানি গুনাহগার হইয়া মরছে। গুনাহগার যদি না হয়তো কেন এই মহিলার দরজায় আসলো? বাবাই তো বোঝে নাই যে আল্লাহর ভয়ে যুবক ওই জায়গায় গুনার ভয়ে চিৎকার দিয়ে মারা গেছে। বাবা কয় ছেলে মনে হয় আমার গুনাহ করে ফেলাইছে। ছেলের টাইনা ধইরা বাড়ি নিল, জনম দুখুনি গর্ভধারিণী 10 মাস 10 দিন যে গর্ভে রাখছে, ওই মায়া কানে কানে কয় বাবা আমি তোর মা, আমি তোর মা, একবার আবার একটু ডাক দে মা কইয়া। পাগলেরা এই ময়দানে কার মা না, এই মা থেকে বাবারে হারাইছ। ও বাবা ঢাকা শহর কাম করো, কারে যাইয়া দেখবা তোমার তো মা নেই। আমি তো মাহফিল করে বাড়ির দিকে যাব, আমার মায়ের ডাকবো, তুই কপাল মোড়া কারে যাইয়া ডাক দিবি মা মা। তোর তো বাড়তে মা নাই, কার পায়ে গুনে যাইয়া ধুলা লবি। ওরে কপাল মোড়া ডানে ভাবে চাইয়া দেখো, কোন এতিমের দেল না জানি মোমের মতো ভেঙ্গে গেছে রে। কোন এতিম জানি কান্দে কান্দে কান্দে, তাকাই না, কোন এতিম জানি কান্দে, কোন তেল নরমালা জানি চোখের পানি আর রাখতে পারে না। মালিক তাকাই দেখো, আমি মোনাজাত দেব, এই জন্য আমি আগাইয়া যাইতে আসি। মাওলা মোনাজাতের আগে আগে আমি কয়টা পাগল দেখতে চাই, যারা মায়ের পাগল অথবা বাবার পাগল, জাগো মায় অসুস্থ পারতে অথবা যার বাবা অসুস্থ। আল্লাহ এই মাঠে কেরা জানি মায়ের হারাইছে, আব্বারে হারাইছে, কার জানি জোরের ভাই নাই, কার জানি নাইউরি বন্যা। আল্লাহ কে জানি কামাই বাণিজ্য করিয়া মায়ের যে একটা কাপড় দেবে আর জায়গা নাই। আমার তুমি তাকাইয়া দেখো, জনম দুখুনি মায় কানে বলতেছে বাবা একবার আমাকে মা বইলা ডাক দে, তারপর দুনিয়াতে চলিয়া যা। ছেলে একবার মুখটা খুললে বলছে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসানিল হাওয়া। আমি আমার মাওলারে ভয় পাইছি মা, আমার মাওলার দ্বারা আমি কি জবাব দেব? ও বাবা নবী তো বলছে কুল্লু খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। আমি জবাব দিতে পারি না, এই জন্য আমি সর্বনায় পীরের মুরিদ হয়েছি। এই জন্য আমরা কান্দি, কান্দা ছাড়া আমাকে পুঁজি নাই। যেটাই যাই খালি কান্দি, আমাকে লাগে কান্দা পারবি না, চ্যালেঞ্জ আমাকে লাগে তোরা কান্দা কেউ পারবি না। আমাকে বক্তারাও কান্দে, শ্রোতারাও কান্দে, তোর বক্তাও কান্দে না, তুইও কান্দ না। আমাকে পীরও কান্দে জাহান্নামের ভয়, আমরাও কান্দি জাহান্নামের ভয়। আমাকে পীরে কান্দতে কান্দতে গামছা ভিজাই ফেলা, আমরাও কাঁদতে কাঁদতে গামছা ভিজাইয়া ফেলাই। কারণ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা ইনালান নার। নবী বলছে জাহান্নামের আযাব গজবের ভয়ে
কোন মানুষের যদি মাছির মাথা পরিমাণ চোখের পানি নাকের ডগায় গড়াইয়া পড়ে, নবী বলছে জাহান্নামের আগুন ওর জন্য আজকে এই মুহূর্তে হারাম হইয়া যাবে। জাহান্নামের আগুন হারাম করতে চাও? যদি জাহান্নামের আগুন হারাম করতে চাও, মায়ের পাগলেরা, ওরে আব্বার পাগলেরা, কান্দ বাবা কান্দ। নবী কয় ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু। কান্না না আসলে আব্দুল্লাহ কও আজকে মিরপুরের মানুষ যেন কান্নার অভিনয় করে। ওরে মিরপুরের মানুষে আমার কথা না, অযুবক নবী তোরে কান্নার ভান্ডারতে কইছে, আমার নবী তোরে কান্নার অভিনয় করতে কইছে। ও ভাই কান্না যদি না আসে এতিমে চেহারার দিকে তাকা, ভাই ডানে ভাবে সাইয়া দেখো কার সিনার চামড়া জানি লাফাইতে আছো, কার সিনা জানি জাহান্নামের ভয়ে কাঁপে, কেনা জানি জাহান্নামের আযাব গজবের বয়ান শুনতে পারে না। আযাব গজবের বয়ান শুনলে আর ভয় করে। কত মানুষ জাহান্নামের বয়ান করা দলে সহ্য করতে পারি না। ওই কবরে এক নয় দুই নয় 99টা সাপ, ওই সাপের বয়ান শুনতে পারে না। আল্লাহ আল্লাহ সাইয়াদা কুকার তেলটা নরম হয়ে গেছে। আল্লাহ ও আল্লাহ তোমার কোরআনে কে রিঅ্যাকশন করছে সাইয়াদা কো লাখ ভেলকি লাখ তাড়াতাড়ি লাখ। আল্লাহ নবী কইছে বয়ানের মধ্যে নাকি ভেলকি আছে, জাদু আছে, বয়ান করলে নাকি মানুষের অন্তর নাকি নরম হইয়া যায়। নবী বলছে এই জাদুতে আমনে গো যেন সবাই রে পায়। ওরে বয়ানের জাদু লাখ মাঠের মধ্যে লাখ, মার পাগলে গো কই যায় লাখ, আল্লাহর প্রেমিক গো সিনাইলা। ও আল্লাহর প্রেমিকেরা, খোদাই আগুনে জ্বালুকেরা, খোদাই আগুন জ্বালাই দাও, সিনার মধ্যে জ্বালাও। সাইয়াদা স্কুলের পোলাবানও কান্দে। আর স্কুলের পোলাবান কিসের জন্য কান্দে? ওরে তো মারা হয় নাই, গালিও দেওয়া হয় নাই, থাপ্পড় দেওয়া হয় নাই, ও কেন কান্দে? ওরে জিনে ধরে নাই, ভূতে ধরে নাই, আমার আল্লাহ ধরছে, আরে আমার খোদাই ধরছে। খোদার প্রেমে কান্দে, গুনার ভয়ে কান্দে। আল্লাহ ফালিয়া দোহাকু কলিলাও কলিয়া বুকু কাথিরা, কম কম হাসবা বেশি বেশি কানবা, মাওলার ঘোষণা। বাবা যদি কান্না না আসে পাও ধরছি বাবা, মাঠে নাইমে যদি বলো তারপরও পাও ধরতে পারো। মায়ে বলে ছেলেরে তাড়াতাড়ি একটু কথা কর। ওই একবার বলছে ও আম্মা মাম খপা বইলা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। ছেলেরে দাপন দেওয়া হইল, কবরে রাখা হইল। আমিরুল মুমিনিন ওমর শুনিয়া বলাইছে যে একটা যুবক ছেলে আল্লাহর ভয়ে স্টক কইরা মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছে কবর জিয়ারত করার জন্য। কবরের দ্বারে আইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে কান্দে আর এই আয়াতটা তেলাওয়াত করতে আসে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি আল্লাহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তোমার ভয় যদি কেউ মরে তুমি নাকি তারে 2টা জান্নাত দেবা। অটোমেটিক কবরটার মধ্যে দিয়ে একটা ফাট হয়ে গেছে বাবা। কবর মধ্যে আওয়াজ আইছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। ও ওমর আমার আল্লাহ 2টা জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আমারে বর্তমানে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কবর থেকে আওয়াজ আইছে ও ওমর মাওলার ভয় নিয়ে মরার কারণে আমার আল্লাহ 2টা জান্নাত বর্তমানে দিয়া দিয়েছে। পাথর মন, পাথর মন, মন্ডারে পাথর বানাইছো কি দিয়া? আমি বুঝছি তোর মনটা পাথর হইছে কি দিয়া, হারাম খাও তুই, এই জন্য তোর চোখে পানি নাই। বন্দা মহিলাকে যেমন সন্তান হইবে না, জাহান্নামীও তেমন কাঁদতে পারবে না। বন্দা মহিলার ছেলে সন্তানের আশা নাই। এই গতকালকে আমার কাছে আরে মোসাফা করতে এসে এক লোক আল্লাহু আকবার হাতে পায়ের মধ্যে হাত দিয়ে চিৎকার মেরে বলে হুজুর আজকে 12 বছর হয়েছে আমার বউরে কেউ মা কইয়া ডাক দেন, আমার আব্বা কইয়া ডাক দেন। কত এলাকার পোলা পানে আব্বা আব্বা মা মা কইয়া ডাকে, তখন আমার বউ চিৎকার মাইরা ঘরে আইয়া মুখের মধ্যে গামছা দিয়ে কান্দে আর কয় ওরে কপা মা কইয়া ডাক দেওয়ার মতো এমন বান্ধব দুনিয়ায় নাই।
আমি জানি না এই মাঠের মধ্যে কে জানি নিজের কান্দে নিজের মায়ের লাশ এই বয়সে উড়াইছ। আমি জানি না এই বয়সে কি জানি তার জোরের বাইরে নিজের কান্দে কইরা কবরে নামাইছ। জানি না কার বোনের কবরে তুই আইছ। নবী কবরের আযাব বয়ান করতে যাইয়া, হাদিস বর্ণনা করতে যাইয়া এক হাতের আঙ্গুলি আর এক হাতের মধ্যে ঢুকাই এইভাবে চাপ মারিয়া দেখাইছে। সাহাবারা বলে হুজুর অভিনয় কইরা আপনি কি দেখাইলেন? নবী বলে সাহাবীরা রে, কোন নাফরমান তারিকা মাইনা সুদখোর ঘুষখোর জিনাখোর মহিলা পুরুষ যখন কবরের মধ্যে রাখা হইবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে টাস টাস করে চাপ লাগাইয়া দেবে, এক পা জোরে আটি অন্য পা জোরে কট 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 করে ঢুকে কাহারে ঢুকিয়া যাবে যাবে। কত মানুষ গাড়ির তলে ভইরা মরে, রিক্সার তলে পড়ে, কত মানুষ বাজে অ্যাক্সিডেন্ট হয় যুবক, কত মানুষ আগুনে পুড়িয়া মরে যুবক, গ্যারান্টি কি? আরে কত মানুষ বাবা নদীতে পইরা মরে। আল্লাহর বান্দা আমার যুবকেরা, আমি প্রায় সময় একটা ঘটনা বইলে থাকি। আমি কয়েক বছর 8 বছর আগে একটা মসজিদে ইমামতি করতাম বরিশালে। আমার বাড়ির ঠিক ওপার অপর প্রান্তে এক মসজিদে নামাজ পড়াইতাম। বাজার ওখানে একটা আল্লাহ এক মহিলা ডেলিভারি কেসে 8 বছর আগে মারা গেছিল। ওনার একটা বাজানের ছেলে সন্তান ভূমিষ্ঠ করে দিয়া তারপর ওই মহিলা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছিল। বাজান ওই ছেলের বয়স এখন 8 বছর। ওই ছেলে আমার কাছে পড়তো সকালে মক্তব, আবার 10টার সময় প্রাইমারি স্কুলে যাইতো ক্লাস করতে। প্রাইমারি স্কুলে বাজান দেখা যায় বিস্কুট দেয়। ওই বিস্কুট প্রত্যেকদিন পাইলে আমার জন্য নিয়ে আসতো, ওই ছেলেও খাইতো। একদিন বাজান ঈদের আগের দিনের ঘটনা, ওই দিন বেশি কইরা বিস্কুট পাইছে আর আমার জন্য নিয়ে আসে না। আমি দরজা দিয়া তাকাই রইছি, ছেলে বিস্কুট লইয়া কই যায়। ও 8 বছরের মানুষ আর কি বোঝে, ওর বা কত বুঝাইছে রে। 8 বছরের মানুষ আর কি বা বোঝে, কিন্তু আমি বুঝতে পারলাম 8 বছর হইল কি হইবে মায়ের সেনে। এখানে এমনও মায়ের পাগল আছে 500 মানুষের মধ্যে আর মায়েরও বাইর করতে পারবো, ওইটা আমার আম্মু। এখানে এমনও মায়ের পাগল আছে কাপড় শুইকে বলতে পারবে এইটা আমার মায়ের কাপড় না। এমন মায়ের পাগল আমার দেখা আছে। ওই ছেলে ঈদের আগের দিনের ঘটনা, বিস্কিট নিয়ে আর আমার কাছে বাজান আসলো না। আমি তাকাইয়া রইছি বিস্কুট লইয়া কই যায়, দেখি হাঁটি হাঁটি পা কইরা ওর মায়ের কবরস্থানের দিকে রওনা দিয়েছে। কবরের স্থানের মধ্যে যাইয়া ওর দাদার কবর পাশে ছিল, বড় চাচার কবর ছিল। ওরে দাদার কবরের ধারে যাই নাই, চাচার কবরের ধারে যাই নাই। ও কেমনে বুঝছে ওইটা আমার মার কবর? মায়ের কবরটা সেনার পার, মার কবরের ধারে যাইয়া দাঁড়াইয়া বই কয়টা সব মায়ের পার ধারে রাখছে। এখন আমি চাইয়া দেখি কি করে, তাকাই দেখি পকেটে যত বিস্কিট আছে সব বাইর করতে আসে। বিস্কুট গুলা বাইর কইরা একটা খুললে মার পার ধারে দিয়া আম্মু বিস্কুট খাও। বিস্কুট 1 প্যাকেট দেশে বার কয়, আম্মু তোমার 1 প্যাকেটে খুশি হও নাই? বাবা আমি আজকে সব দিয়া দেবো। ওই ছেলে